আসসালামু আলাইকুম। আমি মেডিকেল চতুর্থ বর্ষে পড়াশোনা করছি। আমি যেখানে পড়াশোনা করি সেখানে সাদা কাহানি যাওয়ার কোনো সেল বা শাখা নাই। হোস্টেলে থাকার জন্য মেডিটেশনও নিয়মিত করা হয় না। মেডিকেলে ফেলটা খুবই স্বাভাবিক, কিন্তু খুব ভালো করে পড়াশোনা করার পর, অনেক পরিশ্রম করার পরও যখন ফেল চলে আসে তখন খুব হতাশ হয়ে যাই। জোর করেও পজিটিভ থাকতে পারছি না। আর অন্য সবার মতো আমিও নেগেটিভ কথা বলতে থাকি। আমি কিভাবে নেগেটিভিটি থেকে বের হতে পারি, পরীক্ষায় পাশ করতে পারি, মেডিটেশন, নামাজ, মনোযোগ ও নিয়মিত হতে পারি। আপনি চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তো পাশ করেছেন বলেই চতুর্থ বর্ষে উঠেছেন আর কি। অতএব ফেলটা তো স্বাভাবিক না, পাশটা স্বাভাবিক, ফেলটা অস্বাভাবিক। তা এখন ফেল কেন করছেন? আপনি বিরক্ত হয়ে গেছেন পড়তে পড়তে, আর কিছু না, নাথিং। এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে যাবেন? তাহলে হবে? মাত্র ফোর্থ ইয়ারে বিরক্ত হবেন না, বইটাকে ভালোবাসেন। কি করবেন? বইগুলোকে বুকে নিয়ে বলবেন যে তুমি আমার প্রেমিক বা প্রেমিকা আর কি, আই লাভ ইউ মাই বুকস আর কি, আমার বই আমি ভালোবাসি আর কি। কি বলেন? বই আপনার সাথে কথা বলবে আর কি। অর্থাৎ মানুষ যে জিনিসটাকে ভালোবাসে সেটাতে সে কখনো বিরক্ত হয় না, ক্লান্ত হয় না। কোনো মা কি বাচ্চার শুনতে শুনতে, লালা শুনতে শুনতে বিরক্ত হয়? বাচ্চা কি লালা করছে আর মা কি বুঝছে আর কি। কিন্তু তার মার তো কোনো বিরক্তি নাই। কেন? বাচ্চাকে সে ভালোবাসে। তো বইটাকে নিজের সন্তান মনে করবেন, সন্তানের মতন বইটাকে ভালোবাসবেন। এবং বইকে যখন ভালোবাসবেন তখন দেখবেন যে কি হচ্ছে, বই আপনার সাথে কথা বলছে এবং আপনার নেগেটিভিটি থাকবে না আর কি। অর্থাৎ যে কাজটা আপনি করছেন কাজটাকে ভালোবেসে করতে হবে আর কি। ভালোবাসলে বিরক্তি আসবে না আর কি।